আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপি কিচেন। আজকে আমি বানাবো ভেটকি মাছের পাতুরি, পুরো বিয়েবাড়ির স্টাইলে। সবার প্রথমে ভেটকি মাছের ফিলেগুলো আমি ধুয়ে নেব। দেখুন কত ফ্রেশ ভেটকি মাছটা। ভেটকি মাছটা আমার ধোয়া হয়ে গেছে। এবার এই ভেটকি মাছে মাখানোর জন্য আমি মশলাটা রেডি করব। নিয়েছি কিছু পরিমাণে পুদিনা পাতা, ধনে পাতা আর 4টে কাঁচা লঙ্কা। একসাথে ভালো করে ধুয়ে পিষে নেব। উল্টো পাল ফেঁকা নিয়ে আমার পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা পেশা হয়ে গেছে। এবার পিষে নেব পোস্ত, চালমগজ আর কাজু একসাথে আমি এবার পিষে নেব। সর্ষে, পোস্ত, মগজ আর কাজু আমার পেশা হয়ে গেছে। এবার পিষে নেব সর্ষে। আমার পেশা হয়ে গেছে। এবার মাছের মশলাগুলো আমি মাখিয়ে নেব। আমি আরেকটা মশলা করে নেব। নিয়েছি টক দই, দিয়ে দেব আদা বাটা, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো অল্প করে, অল্প পরিমাণের লঙ্কার গুঁড়ো, জিরে আর ধনের গুঁড়ো, ভালো করে মাখিয়ে নেব। মশলাটা আমার মাখানো হয়ে গেছে। নিয়ে নেব ভেটকি মাছের ফিলেগুলো। দিয়ে দেব মশলাটা। দিয়ে দেব সর্ষে বাটা, কাজু, পোস্ত, চালমগজ বাটা, পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেব সর্ষের তেল,
ভালো করে এবার মাখিয়ে নেব। মশলাটা মাখানো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে আমি রেখে দেব। এবার আধা ঘন্টার জন্য রেস্টে থাক, তার মধ্যে আমি কলা পাতাটা কেটে আনবো। ভালো দেখে পাতা নিতে হবে, ভালো পাতা কোন নেবে। কলা পাতা আমার কাটা হয়ে গেছে। এবার বটির সাহায্যে পাতাগুলো আমি কেটে নেব। এইভাবে কলা পাতাগুলো পিস করে নিয়েছি, আপনারাও এইভাবে পিস করে নেবেন। পাতাগুলো সব আমার কাটা হয়ে গেছে। এবার পাতাগুলো আমি ধুয়ে নেব। পাতাগুলো আমার ধোয়া হয়ে গেছে। এবার পাতাগুলো হালকা গ্যাসেতে আমি সেঁকে নেব। তাওয়াটা গরম হয়ে গেছে, এবার পাতাগুলো সেঁকে নেব। পাতাতে আর তেল দিলাম না, ভিজে আছে, এতেই হয়ে যাবে। দুটো দুটো করে সেঁকে নেব। পাতাটা তাহলে নরম হয়ে যায় আর পাতাটা মোড়ার সময় ভাঙবে না। পাতাগুলো সব আমি সেঁকে নিয়ে চলে এসেছি। আধা ঘন্টা হয়ে গেছে। এবার পাতাগুলো দিয়ে মাছটা আমি বেঁধে নেব। নিয়ে নিয়েছি একটা পাতা, দিয়ে দেবো একটু মশলা উপরে, দিয়ে দেব উপরে একটা কাঁচা লঙ্কা। ভালো করে এবার বেঁধে নেব। তো ভাজলে শক্ত হবে। আমি শাক খাইনি আর মা তোমার শাক খাইছি। এইভাবে একে একে আমি সবগুলো করে নেব। এবার আমি বেঁধে নেব। সবগুলো আমি এখন কমপ্লিট করে নেব। সবগুলো হয়ে গেছে, এটাই লাস্ট।
এইবার পুরো কামড়ে পুরো মাথাটা একদম পুরো কামড়েই পড়বে। ওই রাস্তাটা শোয়া তো দেখো নি, কোন দিকে শোনো নিজেও জানে। পাতুরিগুলো সব বাঁধা আমার কমপ্লিট। এইগুলো এবার আমি ভেজে নেব। পাতুরিগুলো ভাজার জন্য কড়া আমি বসিয়ে দিয়েছি, দিয়ে দেব তেল। এবার আঁচটা আমি কমিয়ে দেব, ধিমি আছে পাতুরিগুলো ভাজবো। দিয়ে দেব ঢাকনা। পাতুরিগুলো এবার আমি উল্টে দেব। আবারও ঢাকনা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর ভাজা হচ্ছে। আর ভাজাটা আমার হয়ে এসেছে, আর 5 মিনিট ওয়েট করলেই হয়ে যাবে। ভেটকি মাছের পাতুরি করার সময় যখন দেখবেন মাছটা শক্ত হয়ে এসেছে তখনই নামিয়ে দেবেন। পাতুরিগুলো আমার হয়ে গেছে, এবার নামিয়ে দেবেন। ভেটকি মাছের পাতুরিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি খুলে দেখাবো ভেটকি মাছের পাতুরিটা কেমন হয়েছে। পাতুরিগুলো আমি রেডি করে স্নান টান করে ভাত নিয়ে বসে পড়েছি। একটা পাতুরি খুলে দেখাই কেমন হয়েছে। দেখুন পাতুরিটা কত সুন্দর দেখতে হয়েছে, কত তেল ছেড়েছে। পাতুরিটা দেখো ভিতরে কত সুন্দর গলে গেছে, হাত দিচ্ছি খোসা ছাড়িয়ে চলে আসছে। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন। পাতুরিটা খেতে দারুণ হয়েছে। এইভাবে বাড়িতে বানিয়ে খান,
আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে হয়তো সুপি কিচেনের পাশে থাকবেন। আশীর্বাদ করবেন, আমার দোয়া করবেন সবাই। টাটা, এখানে আমার ভিডিওটা শেষ করছি।